গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আজকে বেড কভারটা চেঞ্জ করব ভেবেছি, জানো তো। প্রথমে বালিশের কভারগুলো খুলে নিয়েছি। তারপরে দেখো, একটা টি টেবিল আমার সাইডে আছে টুলের মতো, তো ওখানেই তার উপরে সব বালিশগুলো রেখে দিয়েছি। তারপর দেখো একটা সে উপরের বেডশিটটা তুলে নিয়েছি। আমি দুটো করে বেডশিট পাতিয়ে রাখি বিছানায়, একটা নোংরা হলে একটা তুলে নিই, আর ওটা কি করি সব সময়ের জন্য পাতিয়ে রাখি। তো ওটা তুলে নিয়েছি। তারপরে নিচেরটা পাতানো আছে, তার উপরে আর একটা বেডশিট পাতিয়ে দিলাম। এই বেডশিটটা আমার খুবই পছন্দের বেডশিট, সাদার উপরে প্রিন্টের কাজ করা আছে, এত সুন্দর। আমি এত জিনিস অনলাইনে এনেছি, তো এই জিনিসটা এত সুন্দর এসছে, খুবই আমার পছন্দ এই বেডশিটটা। আর খুব সফট, বেডশিটটা বেশ বড়। তো যাই হোক, মনের মতো এসছে। তো বেডশিটটা বিছানায় পাতিয়ে নিয়েছি। আর এবার দেখো, বালিশের কভারগুলো যেগুলো চেঞ্জ করে দিয়েছিলাম সেগুলো এখন পরিয়ে নিচ্ছি। তো ম্যাচিং কভার এসছে, কভার সেট আর কি। বেডশিট বালিশের কভার সেট, কিন্তু কোল বালিশের কভার নেই। যত বড় বড় বেডশিট, দামিকের বেডশিট না, তাদের কোল বালিশের কভার থাকে না। তো ওটাই একটু আলাদা হয়ে যায় আর কি। তো যাই হোক, দেখো বিছানাটা ঝেড়ে নিয়েছি। আর তারপরে ঘরে কিন্তু ঝাড়ু লাগিয়ে নিয়েছি। ঘরে ঝাড়ু লাগানোর পরে এই যে দেখো, জিনিসপত্রগুলো এখন ওয়াশিং মেশিনে ভরে দিলাম। আর মেশিনটা আমাকে টেনে টেনে এত দূর অবধি নিয়ে যেতে হলো, কেন বলো তো? আর ওই ইয়ের কাছে না, বেসিংয়ের কাছে আমার মেশিনটা রাখি না কেন। এই কিছুদিন বলতে গেলে 6-7 মাসের আগে মেশিনটাই জলের কাছে রাখার জন্য মেশিনটা খারাপ হয়ে গেছিলো। আর কোনো ইলেকট্রনিক জিনিস কোনো জলের কাছে রাখলে খারাপ হয়। তো যাই হোক, দেখো মেশিনে জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম। আর এই যে দেখো, ভেবেছিলাম যে এই কার্পেটটা ধুবো না, স্নান করে ঠাকুর পুজো করে নিয়েছি, তারপরে এই কার্পেটটা ধুবো বলে বের করেছিলাম। ভেবেছিলাম ধুবো না, কেননা এতে যে কার্পেট ধুয়ে শুকানো যদি ভালো রোদ না হয় না, গ্যাস করবে। তো খুবই ভারী জিনিস, আর এটাকে টেনে বয়ে নিয়ে জল বালতির উপরে রেখে দিয়েছিলাম জল ঝরার জন্য। একটু জল ঝরে যেতে বাইরে নিয়ে গেছিলাম, এত ভারী হয়ে গেছে জল দিতে, একা তুলতে খুবই কষ্ট হচ্ছিলো। আর আমার এমনি একটু কোমরের প্যান থাকে, তো ব্যথা হয়। সেপাশে শুকিয়ে দিয়েছি। আর এই যে বেডশিটগুলো কেচেছিলাম, এগুলো এখন রোদে দিয়ে দিচ্ছি। আসলে কি বলো তো, ওগুলো কাচবো না প্রথমে ভেবেছিলাম। বেডশিট যেহেতু মেশিনে কেচেছি, ওটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কিন্তু কার্পেটটা তো তাড়াতাড়ি শুকবে না সেরকম রোদ না হলে। যখন দেখলাম ভালোভাবে রোদ বেরিয়েছে, তারপরে আমি এগুলো সব কেচে শুকিয়েছি। তারপর দেখো, ব্রেকফাস্টে রুটি বানাচ্ছি, রুটি আর আলুর তরকারি। তো বেশি রুটি করিনি, হালকা বললো যে 1 পিস করে খাবে সবাই, 1 পিস 2 পিস করে। রুটিটা হটপটে রাখিনি, এই গামলাতে রেখে দিয়েছি, যেহেতু সদ্য খাবে সবাই গরম গরম, এই জন্য খেয়ে নিয়েছে। আর আমি দুটো ছিল, তো ওটা নিয়ে গেছিলাম। আর রান্নার জন্য আজকে মাংস নিয়ে এসেছিলো, দুপুরের মেনু। তো মাংস আর ভাত। তো দেখো, খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাস টেবিলটা মুছে নিচ্ছি। আর মা রান্না করেছিলাম না, তরকারির ছিটে ফিটে সব তো পড়েছে গ্যাসের উপরে, দেওয়ালে। গ্যাস টেবিলটা কসবার দিয়ে প্রথমে মেজে নিয়েছি। তারপরে দেখো, একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি। শুকনো কাপড় নিয়ে মুছে দিতে না, সাবান পুরো একদম পরিষ্কার হয়ে উঠে এলো। আর ভালো লাগছে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে। তারপরে কিন্তু ভেজা কাপড় দিয়ে মুছলাম। প্রথমে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে পুরো কী বলো তো, একটা শুকনো কাপড় পুরো টেনে নেবে, পুরো সব নোংরাটাই উঠে আসে। তারপরে ভেজা কাপড় দিয়ে একটু মুছে নিয়েছি। তারপরে দেখো, চুলাটা ধুয়ে তার উপরে রেখে দিয়েছি। এখন বাসনগুলো মেজে নিচ্ছি। তো এই গামলাটা সার্ফ যে এনেছিলাম, সার্ফে এতে গামলাটা ফ্রি পেয়েছিলাম, তো এটা আমার রান্নাঘরের কাজে লেগে গেছে। যাই হোক, ভালো যে জিনিসটা আসে ভালোর জন্যই আসে বলে। তো যাই হোক, দেখো বাসনপত্রগুলো মেজে গামলাতে উল্টে রেখে দিচ্ছি। আর এপাশে প্রেসার কুকারটাও হয়েছিল, কেন প্রেসার কুকারটা আমার মাম্মামের জন্য রান্না হয়েছিল তরকারি,
তো ও তো ঝাল তরকারি খেতে পারবে না মাম্মামের জন্য, ওই জন্য প্রেসার কুকারে হালকা বয়েল রান্না করেছিলাম। তো ওই জন্য প্রেসার কুকারটা এট হয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনপত্র এগুলো এখানে উল্টে রেখে দিয়েছি। আর বিকেলবেলা দেখো মুসুম্বি কেটেছিলাম, তো মুসুম্বি বাবু ঘুম থেকে উঠতে দিয়েছি। আর একটা অনলাইনে জিনিস অর্ডার করেছিলাম, তো অনলাইন থেকে কেমন এসছে এটাই আমি দেখার, মানে এটা আমার খুবই জরুরি দরকার ছিল এই জিনিসটা, জানো তো, সেই জন্য অনলাইনে অর্ডার করেছিলাম। এতদিন আনিনি। তো যাই হোক, ভাড়া ঘরে সেরকম কিছু নয়, আমি পুজো এমনি আমার যেরকম ঘরে পুজো করি সেরকম করে দিতাম, আর এটা আর আনা হয়নি। ওইটা এই জন্য আনবো বলে এই অর্ডার করেছিলাম। জিনিসটা কেমন এসছে তোমাদের সামনে ওপেনই করছি। দেখো খুবই ভালো এসছে, কোয়ালিটিটা খুব সুন্দর, কিন্তু ছোট এসছে। তো বাজিয়েও দেখে নিলাম, বেশ ভালো। তো যাই হোক, দেখো এখন ঠাকুরের রুমে রেখে দিয়েছি। ঠাকুর রুমে রেখে দিয়ে এখন দেখো এই যে জামা কাপড়গুলো চেঞ্জ করে, এবার যে জামা কাপড়গুলো বাইরে কেচেছিলাম সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। শুকে গেছে যেহেতু, তো ওইগুলো ঘরের ভিতরে নিয়ে এসে ভাঁজ করছি। আর এই চুড়িদারটা বের করেছিলাম, একটু ডাক্তারের কাছে গেছিলাম, তো ওই জন্য চুড়িদারটা বের করেছিলাম। চুড়িদারটাও ভাঁজ করে নিলাম। চুড়িদারটা এমনি ওয়াশ করে নিয়েছিলাম মেশিনে, তারপরে দেখো শুকে গেছে যেহেতু, আর সেগুলো রোদে দিইনি। যেগুলো মানে একদম পোশাকি না, ওগুলো আমি বেশি এই চুড়িদার রঙ উঠে যাবে বলে সেরকম রোদে দিই না। তো যাই হোক, দেখো মানে হালকা হাওয়াতে দিয়ে দিলে শুকে যাবে। আর যেগুলো মানে আজকে রোদটা বেশ ভালো বেরিয়েছিল, এই জন্য আর বেশি রোদে দিইনি জামা কাপড়গুলো, মানে যেগুলো নতুন জামা আর কি। তো যাই হোক, দেখো জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। তো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। আর একটা মিষ্টি কমেন্ট করলে আমারও ভালো লাগে। আর মানে কি বলো তো, একে অপরের পাশে না থাকলে মানে সত্যি দাঁড়ানো যায় না। আর কি বলো তো, অনেক রাত্রে এডিটিংটা করেছি, কয়েকদিন ধরে লং ভিডিও ছাড়তে পারিনি বলে, তো শর্ট ভিডিও ছেড়ে ছেড়ে রেখেছিলাম যাতে আমার রিচটা ডাউন না হয়। তো শর্ট ভিডিও ছাড়তাম। আর কি বলো তো, একটু একটু করে ভিডিও করে রাখি, সেট করে উঠতে থাকে তো সময় লাগে, এডিটিং করা এটা সেটা, যাই হোক সবটাই সময় লাগে, সময় দরকার। তো আজকে এতটা লং করিনি, তো কোনো রকম শর্টের উপরে করে 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 দিয়েছি, ভিডিওটা এডিটিং করেছি। সেই জন্য বলছি যে তোমরা পাশে থাকলে আমারও ভালো লাগবে ভিডিও করার, আর উৎসাহ জাগবে। তো যাই হোক, দেখো জিনিসপত্রগুলো ভাঁজ করে নিয়েছি, এবার শোকেসের ভিতরে রেখে দিচ্ছি। এগুলো মানে কি বলো তো, এমন যেভাবে বৃষ্টি ধরছিল না, আর সেই জন্য বাবু বের করেছিল কি মানে কয়েকদিন, মানে 2 মাস ধরে যেভাবে বৃষ্টি ধরছিল, 11 দিন রোদ দিয়েছিল নাহলে বৃষ্টি, তো ওইগুলো ফুল হাতা সব বের করেছিল। তারপরে এখন আর পড়ে না, তো ভাঁজ করে রেখে দিলাম। এখানেই ব্লগটা শেষ করছি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। আজকের মতো